আমার খালা আমাদের জন্য কি কি রান্না করেছিল এইসব নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করার জন্য আজকে আমার খালা প্রথমে চলে গিয়েছিল তার বাগানে। এখান থেকে আজকে আমার খালা টাটকা টাটকা শাকসবজি তুলে নেবে। প্রথমে তুলে নিয়েছে মিষ্টি কুমড়ার শাক, এরপর নেব হচ্ছে কচু শাক। আমার এরকম টাটকা টাটকা শাকসবজি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। শাকসবজি তোলার পর দুই বোন মানে আমার মা খালা দুইজনে মিলে শাকসবজি গুলো কেটে নিচ্ছে। আমার মা খালা দুইজন মিলে কাজ করছে আর আমরা পাশে বসে বসে ভিডিও করছি আর গল্প করছি মা খালার সাথে। আসলে হয় কি যে মায়ের বাড়ি গেলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় শুয়ে বসে খাই। আপনাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। কচু শাক গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সিদ্ধ করে নিচ্ছে। আর আমার কাছে কিন্তু আমার খালা রান্না করা খাবার খেতে বেশি মজা লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা সন্তানেরই তার মা খালাদের হাতের রান্না খেতে বেশি ভালো লাগে। যাই হোক, প্রথমে আমার খালা এখানে কচু শাকটা রান্না করবে। প্রথমে তেলের মধ্যে রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছে। দিয়ে দিয়েছে হচ্ছে মাছের মাথা। আজকে কিন্তু বড় মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবে। তবে আমার কাছে মনে হয় যে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যাই হোক, মাছের মাথাগুলোকে এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবে। শাকসবজি রান্নার ক্ষেত্রে কিন্তু এমনিতে মশলা একটু কম দিতে হয়। আমার খালা এখানে অল্প অল্প মশলা দিয়ে প্রথমে মাছের মাথাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। মাথাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিবে হচ্ছে সিদ্ধ করে রাখা কচু শাক। সার বিষ সারা কচু শাক এই যে একদম কিন্তু গলে হালুয়া হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করলেই রান্নাটা হয়ে যাবে। ইলিশ মাছ কিংবা যে কোনো বড় মাছের মাথা দিয়ে এভাবে কচু শাক রান্না করে খায়। আপনারাও কি এভাবে কচু শাক রান্না করে খান নাকি অন্যরকম ভাবে কচু শাক রান্না করে খান? অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। এখন রান্না করবে হচ্ছে রুই মাছ। যেহেতু আজকে কিনে এনেছে আর একদম ফ্রেশ ছিল, তাই কিন্তু আজকে মাছগুলো না ভেজে কষিয়ে রান্না করবে। এর জন্য এখানে মাছের মধ্যে যেসব মশলাপাতি দেওয়ার প্রয়োজন সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছে। কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে পর মাখিয়ে রাখা মাছ দিয়ে খুব ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছে। আজকের মাছটা কিন্তু চাল কুমড়া দিয়ে রান্না করবে। গতকাল যেহেতু মাংস পিঠা খাওয়া হয়েছে তাই আমরা বলছি যে আজকে সবজি খাবো, তাই কিন্তু আমার খালা আজকে এরকম শাক সবজি মাছের আইটেম রান্না করছে। যে সবকিছু যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবে হচ্ছে ঝোলের পানি। মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না যে কোনো খাবারই কিন্তু অসম্ভব মজা হয়। এই যে দেখুন তরকারির কালারটা দেখে মনে হচ্ছে না তরকারিটা কত বেশি ইয়ামি হবে। বলছি তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। এখন রান্না করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক। সব তরকারির মধ্যে এই তরকারিটাই কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।